হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমাদের বাংলার মাটিতে অনেক সাধু সন্ন্যাস, অনেক ওলিয়াল এসেছিলেন, অনেক সুফি সাধক এসেছিলেন এবং এই মাটিকে তারা ধন্য করেছিলেন, যাদের ব্যাপারে আমরা কম বেশি সবাই কিছু জানি। আজকে এমন একজন প্রখ্যাত সাধক, প্রখ্যাত সন্ন্যাস নিয়ে কথা বলবো, যার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন। তার নাম হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারী। খুব সংক্ষেপে তার বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব। ছোট ভিডিওতে এত বড় আলোচনা করা সম্ভব নয়। এই মহান মনীষীর অসাধারণ অলৌকিক ক্ষমতা, তার আধ্যাত্মিক সাধনা এই ছোট ভিডিওতে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই মহান মনীষী 1730 খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। বাবার নাম রামনারায়ণ, মা কমলা দেবী। ছোটকাল থেকে ছিলেন শান্ত প্রকৃতির, ছোটকাল থেকে ছিলেন আল্লাহ পাগল, ছোটকাল থেকে ছিলেন আত্মসংযমী। আসলে যারা সুফি সাধক হন, যারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চান, তারা কিন্তু আসলে ছোটকাল থেকে একটু আলাদা প্রকৃতির হয়ে থাকেন। উনিও কিন্তু তাই ছিলেন। এই মহান মনীষী মাত্র 11 বছর বয়সে গৃহত্যাগ করেন আধ্যাত্মিক সাধনার জন্য, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। তিনি মাত্র 11 বছর বয়সে এই ঘর ত্যাগ করেন। সঙ্গী হন গোস্বামীর, গঙ্গারাম গোস্বামীর সঙ্গী হন। দুইজন একসাথে সাধনা করা শুরু করেন। সেটি যেমন তেমন সাধনা নয়। এই সাধনা পদ্ধতি শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। কঠোর সাধনা, যেটি আমাদের ব্যাখ্যার বাহিরে, যেটি আমাদের চিন্তার বাহিরে, যেটিকে আমরা ব্যাখ্যা করতে পারি না। এত অসাধারণ ছিল তাদের সাধনা পদ্ধতি, এত কঠোর ছিল তাদের সাধনা পদ্ধতি। প্রিয় ভিউয়ার, ক্যামেরা একটু রোদ পড়ছে, বিদায় একটু হয়তো ঝাপসা আসছে। তো যাই হোক, আমি ভিডিওটা চালিয়ে যাচ্ছি। তো তারা খুব কঠোরভাবে সাধনা করেন। বাবা লোকনাথ এবং গঙ্গারাম গোস্বামী ভারতের বিভিন্ন জায়গায় সাধনা করেন। তারা সাধনা করেন হিমালয়ে তিনি 50 বছর কাটিয়েছেন। কঠোর সাধনা, চিন্তাই করতে পারবেন না। বরফের মধ্যে বসে সাধনা করেছেন, পাহাড়ের গুহায় বসে সাধনা করেছেন। এভাবে সাধনা করতে 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 তিনি খুব রুগ্ন হয়ে যান, গায়ে কোনো মাংস ছিল না। অতঃপর তিনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন, উচ্চতর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন, অসাধারণ অলৌকিক ক্ষমতা অর্জন করেন। তার কোনো দেহত্ববোধ ছিল না। সাধনার সময় তিনি, তপস্যার সময় তিনি, ধ্যান করার সময় তিনি কখনো নিজের দেহকে উপলব্ধি করতেন না। তার মানে আমরা যেরকম একটা মশা কামড় দিলে আমাদের নামাজ ভেঙে যায়, তিনি বরফের মধ্যে সাধনা করেছেন, দেহ ছিল, তার টের ছিল না। তিনি দেহর ধারণাকে অতিক্রম করতে পেরেছিলেন, দেহত্ববোধ তার মধ্যে ছিল না। এই মহান মনীষী থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেয়ে থাকি। তিনি প্রায় বলতেন, যে অন্যের মঙ্গল চায় তার মঙ্গল হয়। তিনি বলতেন, অন্যায় থেকে দূরে থাকবে, সত্য পথে থাকবে, সত্য কথা বলবে। তিনি পার্টিকুলারলি কোনো হিন্দু ধর্মের প্রচার করেননি। তিনি সার্বজনীন কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। তিনি বলেছেন, ঈশ্বর মানুষের মধ্যে থাকে, মানুষকে ভালোবাসো, ঈশ্বরকে পাবে। ঈশ্বরকে পাওয়ার সহজ উপায় হচ্ছে মানব প্রেম, মানবতা, সত্যতা। কেননা ঈশ্বরকে পেতে হলে সৎ হতে হবে, ঈশ্বরকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, ঈশ্বরকে পেতে হলে মানবপ্রেম থাকতে হবে। তিনি সবাইকে মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন, সকল ধর্মের মূল লক্ষ্য একটাই, মানবপ্রেম, মানবতা, ঈশ্বর প্রেম এবং সততা। তিনি বলেছেন, আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, সেটি কিন্তু আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে থাকে। এই অবস্থা আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, তিনি আমাদের মুক্ত করবেন। তার অলৌকিক ক্ষমতা আমরা সবাই কম বেশি কিছু জানি। তার কাছে অনেক জটিল জটিল রোগের সমস্যা নিয়ে অনেক রোগী আসতেন। তার কাছে আসার পরে রোগ ভালো হয়ে যেত। তিনি রোগীর দিকে তাকাতেন, তাকিয়ে থাকতেন। রোগী বলতো, জনাব আমাকে কি দেখছেন? তিনি বলছেন, না, আমি তো তোমাকে দেখছি না, তোমার মধ্যে ঈশ্বরকে দেখতে পাচ্ছি। আমি তার সাথে হারিয়ে যাচ্ছি, আমি তার সাথে আমার মিলন হয়ে যাচ্ছে। রোগীর দিকে তাকালে তার রোগ ভালো হয়ে যেত। তিনি গঙ্গা পার হয়েছিলেন হেঁটে হেঁটে।
এর প্রমাণ আছে। তিনি একবার বলেছিলেন, তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন। তিনি একবার বলেছিলেন, এই গ্রামে মহামারী আসবে, তোমরা ঈশ্বরের নাম জপ করো। সবাই ঈশ্বরের নাম জপ করলো, মহামারী আসলো, কিন্তু গ্রামের লোকজন সেখান থেকে রক্ষা পেয়েছিল। বাবা লোকনাথ কিন্তু অনেক মুসলিম চিন্তাবিদের সাথে দেখা হয়েছিল তার, এটি আপনারা জানেন। তিনি তাদেরকেও ধর্ম সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। তার কাছে অনেক মুসলিম চিন্তাবিদ আসতেন ধর্ম বিষয়ে জানার জন্য। আসলে এই ধরনের সাধুরা কোনো ধর্ম নিয়ে কথা বলে না, তাদের মতবাদ সার্বজনীন। মানবপ্রেম, ঈশ্বর মানুষের মধ্যে আছে। সব সময় সৎ কাজ করো, সত্য কথা বলো, ঈশ্বরকে পাবে। ছোট পরিসরে ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।